বাচ্চার কি হয়েছে? কি হয়েছে আপনার বাচ্চা বলেন? ভাইয়া আমার বাচ্চাটা খুব অসুস্থ, ওই বাচ্চাকে সাহায্য করার মতো কেউ নাই। আমাকে যদি আপনাকে তো আমি টাকা দিয়ে গেছিলাম, কি করছেন টাকা? ওই দিয়ে আমার মেয়ের জন্য দুধ কিনছিলাম, কয়দিন আগে দিয়ে গেছিলাম টাকা? তাও 2 সপ্তাহ আগে। এখন এখন কি হয়েছে? হয়েছে কি? আমার মেয়েটার হয়েছে দুধ আজকে দিনটাই আছে, ফুরাইয়া যাবে, কালকে হইব না। আমার মেয়েটা অনেক অসুস্থ, ওর জন্য কি এখান থেকে সেই না কি বানাইছে এগুলো? পুরা শরীর বলতেছে কি জানি হয়েছে, সাদা সাদা। ডাক্তার বলছে ভালো মতো চিকিৎসা না করলে এটা আরো ছড়াবে। আচ্ছা আচ্ছা, এই জন্য আমাকে কল দিচ্ছেন বারবার। এর জন্য আপনাকে বন্ধুগণ, উনি আমাকে কল দিয়ে বলতেছে, মানে কল দিয়ে এক প্রকারে কান্নাকাটি করতেছে, বলতেছে ভাই আমার বাচ্চাটার খুবই খারাপ অবস্থায়, একটু প্লিজ আসেন। তো এখন দুধ শেষ, জি। এখন মানে কত টাকা লাগবে চিকিৎসা করতে? বা ডাক্তার কি বলছে এরকম? চিকিৎসা দায়ী করতে যাও তো আপনার 2-3 হাজার টাকার মতো দরকার। 2-3 হাজার টাকা মতো দরকার। কান্না করতে এই যে শোনা বাবু, এই যে বন্ধুগণ দেখেন কত সুন্দর একটা মেয়ে, একদম ফুলের টুকরার মতো একটা মেয়ে, কিন্তু এই মেয়ের বাবা এই মেয়েকে রেখে চলে গেছে। এখন এই আপা হচ্ছে এই বাচ্চার দুধ কেনার জন্য এখানে বসে সাহায্য তুলতেছে। আমি কয়েকদিন আগেও কিন্তু এই বাচ্চাকে মানে দুধ কেনার জন্য টাকা দিয়ে গেছিলাম, প্রায় 10-15 দিন আগে। ওটা দুধটা শেষ, এখন হচ্ছে ওই বাচ্চাটার এখন চিকিৎসা করা লাগবে। ওর বাবা কি এর মধ্যে খোঁজ খবর নেয় নাই? একবার ফোন দিয়েছিল, তারপর দিয়া পরে হইছে ছেলের কথা জিজ্ঞাসা করলো, মেয়ের কথাও জিজ্ঞাসা। পরে আমি বলছি যে এখন ভালোই আছে, এখন তোমার আমার কোনো দরকার নাই, এখন বিপদের মধ্যে পালাতে গেছে, এখন তোমার আমার প্রয়োজন নাই। পরে ফোনটা আমি কাটতে দিছি। আসো 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 আসো। কেসে হ্যাঁ কেসে কি কি কি? বাবা 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 বাবা, দেখেন কি হামা করে বাচ্চাটা কাঁদতেছে। আসলে কি বলবো, মনে হচ্ছে এই এখানে সেই বের হচ্ছে, আর এই কানটা ওর পড়ে যাচ্ছে, এই কানের মধ্যে কি যেন বের হচ্ছে, কানটা পড়ে যাচ্ছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মনে নিকটই হচ্ছে। এদিকে আসেন, আসেন আসেন। আপাতত 2,000 টাকা হলে হবে নি? না ভাই, 2,000 টাকা তো হইব না। মেয়ে তো তোমার যায় দুধেই লাগে, যায় আপনার যায় হইছে 850, তার মধ্যে তাল মিশ্রি কিনা লাগে না দুধে। আচ্ছা যাই হোক, আপনি আপাতত ওর চিকিৎসাটা করেন। আমার কাছে প্রায় বেশি টাকা আমার কাছে নাই, আমি হচ্ছে আমার কাছে 2100 টাকাই আছে। আমার মানি ব্যাগ একবারে ফাঁকা, যদিও 2,000 টাকা আপনাকে আমি দিয়ে গেলাম, এটা রাখেন। এটা আপাতত চিকিৎসাটা করেন, ওরকম চিকিৎসাটা করেন, বাদ বাকি তারপরে আবার লাগলে আমি আবার দেখছি। আপাতত চিকিৎসাটা করেন, ঠিক আছে? কারণ আমার কাছে ওইভাবে, আমার নিজের কাছে ওইভাবে টাকা নাই, আমি যতটুকু ছিল আমার কাছে দিয়ে গেছি। বন্ধুগণ, যদি কেউ চান এই ছোট্ট বাচ্চাটাকে সাহায্য করতে, আসলে এতিম বাচ্চা, একবারে এতিম বাচ্চা বললেই চলে, যেহেতু তার বাপ টাকা রেখে চলে গেছে। যদি কেউ চান এই ছোট্ট বাচ্চাটার চিকিৎসার জন্য একটু অবদান রাখতে, আপনারা আমার স্ক্রিনে দেওয়া আমার নিজস্ব বিকাশ নাম্বারে যোগাযোগ করবেন। আমি চাই যতটুকু পারলাম আমি নিজস্ব পক্ষ থেকে দিয়ে গেলাম। আমি চাই যে এই বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায়। বাচ্চাটা আসলে ওর কানটা পচে যাচ্ছে, ওর কানে কি যেন হয়েছে, কানটা পচে যাচ্ছে, আর এমনিতে হচ্ছে ঠান্ডা জ্বরে ভুগতেছে বাচ্চাটা। তো বেশি কথা বাড়াবো না, যদি কেউ চান এই বাচ্চাটাকে সাহায্য করতে আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন। আমি বলতে চাই আমার বাচ্চাকে যদি আপনারা পারেন একটু সহযোগিতা করেন, বাচ্চা তো দুনিয়ায় কেউই নাই, আপনারা স্যার আপনারা একটু সহযোগিতা করেন আমার বাচ্চাটাকে, এছাড়া আমার আর কিছু করার নাই। আমার নিজস্ব পক্ষে যতটুকু দেওয়া সম্ভব ছিল আমি দিয়েছি। আসলে বন্ধুগণ, আমার তো অনেক জায়গায় যেতে হয়, আমি যতটুকু সম্ভব ছিল দিয়েছি। আপনারা যদি কেউ যদি চান যে এই কাজে সামিল হতে, এই ছোট্ট বাচ্চাটার পাশে দাঁড়াতে, দেখেন হাওয়া করে কান্না করতেছে। আমাকে মানে উনি ফোন দিয়ে বারবার বলতেছিল ভাই আমার বাচ্চাটা খুবই অসুস্থ, আমার বাচ্চাটাকে একটু বাঁচান, ঠিক আছে? এই জন্য আসলে আমি মূলত সকালবেলা ছুটে আসছি এবং যতটুকু সম্ভব ছিল ওনাকে দিয়েছি। এবং যতটুকু পারেন, যে পারেন সাহায্য করবেন যেন বাচ্চাটা একটু চিকিৎসা হয়। বাচ্চাটা আসলে অসুস্থ, আমি যতটুকু দেখলাম ওর কানটা পচে যাচ্ছে এবং হলো ঠান্ডা জ্বরে হলো আক্রান্ত। সবাই ভালো থাকুন, খুশি থাকুন এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আসসালামু আলাইকুম।